24 আগস্ট রবিবার। ট্রেনের টিকিট কাটা থাকলেও নিজের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুর না গিয়ে প্রেমিকাকে খুন করল এক তরুণ। নদিয়া জেলার কৃষ্ণনগরের হত্যাকাণ্ডে ঘনাচ্ছে এক রহস্য। কেন এই নৃশংস ঘটনা ঘটালো এই ছেলেটি? কেন এত রাগ, এত আক্রোশ? সমস্ত ঘটনাই আজ আপনাদের বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আমার সহযোগিতা করার জন্য ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ঘটনা জানার জন্য। 25 আগস্ট 2025 দিনটি ছিল সোমবার। নদিয়া জেলার কৃষ্ণনগরের উইমেন্স কলেজের বিপরীতে মানিকপাড়া এলাকায় এক তরুণী ঈশিতা মল্লিককে গুলি করে হত্যা করে এক তরুণ, নাম দেশরাজ সিং। 19 বছর বয়সী ঈশিতাকে তার পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটানোর পর অপরাধী যখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিল, সেই সময় ঈশিতার মা তাকে দেখতে পায়। তখনও তার হাতে ছিল সেই পিস্তলটা যেটা দিয়ে ঈশিতাকে গুলি করা হয়েছিল। সোমবার দুপুর 2টোর সময় মানিকপাড়ায় ঈশিতার বাড়িতে ঢোকে দেশরাজ। সেই সময় তার কাছে ছিল একটা 9mm পিস্তল। দোতলায় ঈশিতার বেডরুমে ঢুকে তার মাথা লক্ষ্য করে পরপর 3টে গুলি চালায় দেশরাজ। সেই সময় বাড়িতে ঈশিতার মা আর ভাই উপস্থিত থাকলেও দোতলার ঘরে ঈশিতা একাই ছিল। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনে ঈশিতার মা যখন দোতলায় যায়, সেই সময় দেশরাজকে পিস্তল হাতে বেরিয়ে যেতে দেখেন তিনি। তারপর দৌড়ে ঘরে গেলে দেখেন ভেতরে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও ঈশিতার মাথায় বুলেটের চিহ্ন মিলেছে। একটা বুলেট বিঁধেছিল তার মাথায়, অপর দুটো তার মাথা ভেদ করে বেরিয়ে গিয়েছিল। ওই দুটি বুলেটই পরে ঈশিতার মা ঘরের মেঝে থেকে কুড়িয়ে পেয়েছিলেন। হামলার পর ঈশিতা মল্লিককে শক্তিনগর নদিয়া জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আক্রোশ মেটাতে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল ঈশিতাকে। কৃষ্ণনগর পুলিশের কর্মকর্তাদের মতে ঈশিতা মল্লিক এবং প্রাথমিক সন্দেহভাজন দেশরাজ সিং, যার বয়স আনুমানিক 23 বছর, ঘটনার অনেক আগে থেকেই একে অপরকে চিনত। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে সম্পর্কের বিরোধের কারণেই এই মর্মান্তিক ঘটনা। যদিও দেশরাজ এখনও পলাতক, তবে অন্যায় প্রমাণিত হলে ছেলের শাস্তি হোক, এই দাবি অভিযুক্ত দেশরাজের বাবার। কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে খুনের আগের দিন অর্থাৎ 24 আগস্ট ট্রেনে উত্তরপ্রদেশে গোরক্ষপুরে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল অভিযুক্ত দেশরাজের। সেই মতো বিএসএফে কর্মরত দেশরাজের বাবা রঘুবেন্দ্র প্রতাপ সিং ট্রেনের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিলেন ছেলের কাছে, কিন্তু টিকিট হাতে পাওয়ার পরও ট্রেনে ওঠেনি দেশরাজ। ঠিক তার পরের দিন 25 আগস্ট ঘটে এই নৃশংস ঘটনা। স্বভাবতই কৃষ্ণনগর হত্যাকাণ্ডে পূর্ব পরিকল্পিত তত্ত্বই ক্রমশ জোরালো হচ্ছে। তদন্তকারীরাও দেশরাজের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর নিশ্চিত হয়েছেন কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুন করার জন্যই 24 তারিখে উত্তরপ্রদেশ যাওয়ার ট্রেনে ওঠেনি দেশরাজ। কিন্তু খুনের পর কোথায় বেপাত্তা হয়ে গেল দেশরাজ? ছেলের এই কাণ্ডে স্তম্ভিত আর হতবাক দেশরাজের বাবা। তার কথায় ছেলে অন্যায় করে থাকলে শাস্তি হোক, পরিবার তার পাশে দাঁড়াবে না। তিনি পুলিশকে জানিয়েছেন ছেলে 24 আগস্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসে ট্রেনে উঠেছে বলেই তিনি জানতেন। ফোনে সেটাই জানিয়েছিল দেশরাজ, কিন্তু 24 তারিখ যখন ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, ছেলের মোবাইল তখন সুইচ অফ ছিল। যদিও খুনের পর কয়েকটা দিন কেটে গেছে, এখনও কিন্তু অধরা কলেজ ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং। তার খোঁজে উত্তরপ্রদেশে তদন্তকারী দল পাঠাচ্ছে কৃষ্ণনগর জেলা পুলিশ। এমনকি তার বিষয়ে তথ্য পেতে গোরক্ষপুর সহ আশপাশের থানাতেও দেশরাজের ছবি পাঠানো হয়েছে।
পলাতক দেশরাজের হদিশ পেতে রীতিমতো উঠে পড়ে লেগেছে তদন্তকারী অফিসারেরা। কাঁচরাপাড়া ধরমপুর হস্টেল কলোনি যে বাড়িতে ভাড়া থাকত দেশরাজ আর তার পরিবার, বর্তমানে সেই বাড়িতে স্থানীয় থানার পুলিশ তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছে। দেশরাজরা প্রায় 5 বছর ধরে ভাড়া ছিল কাঁচরাপাড়ার জেঠিয়া থানার অন্তর্গত ধরমপুর হস্টেল কলোনিতে। তবে ভাড়া বাড়িতে থাকলেও দেশরাজদের আসল বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। দেশরাজের পরিবারে বাবা মা ছাড়াও তার একটি ছোট বোন রয়েছে। বাবা বিএসএফ জওয়ান হওয়ায় বেশিরভাগ সময় তাকে কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতে হতো। তবে বিএসএফ জওয়ান হওয়ার আগে ডেপুটেশনে তিনি নদিয়ার হরিণঘাটায় এনডিআরএফে কর্মরত ছিলেন। সেই সূত্রেই পরিবারের বসবাস কাঁচরাপাড়ার এই ভাড়া বাড়িতে। রঘুবেন্দ্র ছেলে আর মেয়েকে কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। সেখানেই পড়াশোনা করার সুবাদে ঈশিতার সঙ্গে পরিচয় হয় দেশরাজের। সেই পরিচয় থেকেই একসময় প্রেমের সম্পর্ক হয়েছিল দুজনের মধ্যে। যদিও সেই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল কলেজ ছাত্রী ঈশিতা, যার জেরেই প্রেমিকাকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়ার ছক কষে 23 বছরের এই যুবক। খুনের এই ঘটনার কয়েকদিন আগেই কাঁচরাপাড়ার ভাড়া বাড়ি থেকে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে চলে গিয়েছিল দেশরাজের মা আর বোন। কারণ সেখানকার সেনা স্কুলে মেয়েকে ভর্তি করাতে দেশরাজের মা পুনম সিং সেখানে চলে গিয়েছিলেন। সেই সময় মা বোনের সাথে দেশরাজেরও যাবার কথা ছিল, কিন্তু তখন সে যায়নি। প্রেমিকার ওপর প্রতিশোধ নিতে একাই থেকে যায় ভাড়া বাড়িতে। ফলে তার এই আচরণ পূর্ব পরিকল্পিত তত্ত্বই স্পষ্ট করছে, যা তদন্তকারীদের মতামত। বর্তমানে পুলিশের তদন্ত জোর কদমে চলছে এবং তারা শীঘ্রই অপরাধীকে ধরার আশা করছেন। আজ এই পর্যন্তই। কথা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।